আবার আমরা নজর রাখবো বসিরহাটের পুজো মণ্ডপগুলিতে। একাধিক পুজো মণ্ডপের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর রোশনায়, লাইটের আলোক ঝলনায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মধুসূদন মন্দির কমিটির পুজো। একেবারে সে পুজোতে লাগাতার ভিড় দেখা যাচ্ছে। আজ মহাপঞ্চমী, সেই পঞ্চমী তিথিতেই কিন্তু দুর্গা মায়ের মূর্তি দর্শন করতে আসেন সকল দর্শনার্থীরা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে কিন্তু দুর্গোৎসব সবচেয়ে মহা উৎসব এবং আপামোর বাঙালি মাতে এই পুজোর আনন্দে। আলো রোশনায় এবং লাইটের ঝলকানিতেই কিন্তু বাঙালির দিন শুরু হয় এবং বাঙালি কিন্তু মাতে এই 4টা দিনই, যেখানে সব মানুষ তার দুঃখ কষ্ট ভুলে সকলে একসাথে, ধর্ম ভুলে কিন্তু মানুষ একসাথে এই পুজোর আনন্দে মেতে ওঠে। প্রাচীন জমিদার আমল থেকেই গিয়ে আসছে এই পুজো। যেমনটা জানা যাচ্ছে, প্রাচীন জমিদার আমল থেকেই কিন্তু এই পুজো হয়ে আসছে এবং রীতিমতো এই পুজোর ছড়িয়েছে একাধিক জায়গায়। সেখান থেকে নানান মানুষ এখানে এসে পুজো পরিক্রমা করছে, পুজো দর্শন করছেন এবং কাল কিন্তু রয়েছে মহাষষ্ঠী এবং আজ মহাপঞ্চমী। মহাপঞ্চমীর রাতেই ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। বসিরহাটে একেবারে পুজোর আনন্দে সকলে আপামোর বাঙালি মেতেছে। তাদের বিশেষ বিশেষ থিম তুলে ধরেছে বসিরহাটের একাধিক জায়গায়। মধুসূদন কমিটি প্রাচীন জমিদার আমল থেকেই এই পুজো হয়ে আসছে। এবং আমাদের প্রতিনিধি সরাসরি সেই মণ্ডপ থেকে রয়েছে সিরাজুল। এবারের কি ভাবনা রয়েছে তাদের, আর কততম বর্ষে পদার্পণ করেছে তাদের এইবারের পুজো? সিরাজুল। হ্যাঁ, দেখো সুপ্রিয়া, যে তোমাকে প্রথমে এদেরকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা। পাশাপাশি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গেছি টাকি যে নাম করা যে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের এখানে কিন্তু একটি দীঘার জগন্নাথ ধাম কিন্তু এখানে রূপান্তরিত করা হয়েছে। প্যান্ডেল যে পুজো মণ্ডপ ব্যাপার করেছে, সেই জগন্নাথ ধাম কিন্তু সেখানে তাকে রূপান্তরিত করেছে। এখানে কিন্তু আজ পঞ্চমী থেকে কিন্তু পর্যটকের ঢল নামতে শুরু করেছে টাকিতে। পাশাপাশি এখানে কিন্তু একটি মন্দির চত্বর ছিল, তার জমিদার আমল। টাকিতে জানো তুমি, জমিদারদের একটা দীর্ঘ মেয়াদ, বহু বছর ধরে জমিদাররা প্রতাপে কিছু এখানে একটা মন্দির ছিল। সেখানে যে কিন্তু এক কাঠামো দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজো বেশ কিছু বছর কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু নতুন করে এখানকার টাকি পৌরসভা যে ভাইস চেয়ারম্যান ফারুক গাজী উদ্যোগ নিয়ে নতুন ভাবে সেই মন্দিরের জায়গায় সেখানে কিন্তু এবার জগন্নাথ ধাম কিন্তু দুর্গাপুজো উৎসব এবার প্রথম বছর তারা কিন্তু উদযাপন করেছে। অর্থাৎ এই যে পর্যটন কেন্দ্রের বুকে এই যে জগন্নাথ ধাম, আমি দেখাতে বলবো সেই জগন্নাথ ধাম মন্দিরটা ক্যামেরাম্যানকে, যে তারা এই দীঘা যে জগন্নাথ ধামটা যে মন্দিরটিতে তুলে ধরেছেন সেটা কিন্তু অতুলনীয় এবং সেটা খুব সুন্দরভাবে করেছেন। দীঘার যে জগন্নাথ ধাম, টাকির মানুষ যে দীঘার যে জগন্নাথ ধাম ছিল, সেই ধামটা কিন্তু রূপান্তরিত করেছে দেখার জন্য টাকির মানুষের। অনেকে দেখা যাচ্ছে দীঘার যেতে পারেননি, জগন্নাথ ধাম দেখার জন্য সেই ছবি তুলে ধরা হয়েছে এখানে টাকির বুক। অর্থাৎ পর্যটন ক্ষেত্রে তুমি জানো এই মুহূর্তে পুজোর ছুটি চলছে, সেই পুজোর ছুটিতে টাকিতে কিন্তু বহু পর্যটক কিন্তু এখানে কিন্তু এসেছে তারা পুজো পরিক্রমা করতে। অর্থাৎ তারা কিন্তু টাকায় বিভিন্ন হোটেল, যে সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেল যেগুলো আছে সেগুলো কিন্তু পুরো ফুল বুকিং হয়ে গেছে। তারা কিন্তু এই পুজোর কটা দিন কিন্তু এখানে থাকবেন। অর্থাৎ যে বিজয় দশমী হবে সেটাও যেমন দেখতে, এখন বাচ্চা থেকে শুরু করে তারা কিন্তু ইতিমধ্যে পুজো দেখতে শুরু করেছে পঞ্চমীর দিন থেকে। এবং তাকে দেখাতে বলবো যেখানে প্রতিমা যেটা করা হয়েছে, খুব সুন্দরভাবে প্রতিমাটা করা হয়েছে। জগন্নাথ ধামের যে মন্দিরে যেমন দৃশ্যধারী করা হয়েছে, তেমন কিন্তু সুন্দরভাবে সেই প্রতিমা কিন্তু সেই পুজো মণ্ডপের ভিতরে কিন্তু পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি আমি দেখে নেবো কৃতপক্ষের কাছ থেকে জানার চেষ্টা করব তারা এই যে জগন্নাথ ধাম কেন করলেন, কি কারণে করলেন, সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করবো। দাদা, আপনার এই জগন্নাথ ধামটা কেন করলেন? দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে মাননীয়া মমতা ব্যানার্জি যেমন দীঘাতে জগন্নাথ ধাম বানিয়েছেন, সেই আদতেই আমরা এবার টাকিটা হচ্ছে কৃষ্টি সংস্কৃতির জায়গা। বিগত 150 বছর ধরে টাকিতে পূজিত হয় দুর্গা প্রতিমা, এবং এইটা আপনারা আগেই আপনি বলেছেন যে এখানে দীর্ঘদিন ধরে জমিদার আমলের পুজো হতো। সেই পুজোটাকেই মাননীয় ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আমরা নতুন করে আবার করেছি। এটা হচ্ছে মানুষের কাছে একটাই বার্তা দেওয়া, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আর শান্তির জন্য, মানুষের আনন্দের জন্য, এবং টাকিকে ট্যুরিজম শিল্পে ওয়েস্ট বেঙ্গলে প্রমোট করার জন্য আমরা এই জিনিসটাকে তৈরি করেছি। যেটা যে এখন যে একটা আবহাওয়া অফিসের যে সূত্র যেটা আসছে যে পুজোর কটা দিন বৃষ্টির ভুকুটি দেখা যাচ্ছে, সেই নিয়ে আপনার বৃষ্টিতে এখানে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবে যারা যারা আসবেন ঠাকুর, কোনো সমস্যা? আমরা এখানে এসপি বসিরহাটের নেতৃত্বে যে ভিজিট এসেছিল যে টিমটা, তারা আমাদেরকে যা যা গাইডলাইন ডাইরেকশন দিয়েছিল, টোটাল মণ্ডপটা আমরা পাকা করে দিয়েছি।
যাতে কারুর কোনো অসুবিধা না হয়। তাছাড়া আমাদের অনেকগুলো টেম্পোরারি সেট আছে এবং এবং আপনার যে মানুষগুলো আসবে তাদের এক্সিটের জন্য 3টে প্যারালাল ব্যবস্থা আমরা রেখেছি এবং এখানে থেকে মানুষকে আমরা প্রতিদিন একটু সামান্য মুখরোচক খাওয়ার, ফুচকা, কফি, বাচ্চাদের ক্যাম্পা, ক্যাডবেরি এইগুলোও রেখেছি এবং আরো কিছু সমাজ সংস্কারক কাজ এখান থেকে করা হয়। আমাদের সেক্রেটারি কিছু বলবে আপনাদেরকে। হ্যাঁ পাপা। হ্যাঁ দেখো, তুমি আরো একজনের যে যে উদ্যোক্তা যারা আছে, যারা যে মন্দির কমিটির সেক্রেটারি, তার কাছ থেকে জানার চেষ্টা করবো তাতে আপনাদের যে দীঘার যে মন্দির যে দাম তুলে ধরেছেন, সেটা কি কারণে তুলে ধরেছেন তার এবং যে জমিদার বাড়ি এলাকায় এখানে যে জমিদার বাড়ি পুজো হতো আগে, সেটা দীর্ঘদিন বন্ধ হয়ে গেল, আর নতুন রূপ দিয়ে এবার যে জগন্নাথ মন্দির ধামটা করলেন, কি বললেন? এই বিষয়ে আমার একটাই কথাই বলা, যে টাকির যে আমাদের সংস্কৃতি, টাকি হচ্ছে জমিদার প্রধান এলাকা। টাকি পৌরসভাটাই গঠন অন্যরকম ভাবে। টাকিতে প্রত্যেকটা পাড়া আছে, প্রত্যেকটা কেন্দ্রিক ভাবে টাকি গঠন হয়েছিল জমিদারদের হাত ধরে। সেই জমিদারদের এই পুজোটা আজকে প্রায় 300 থেকে 400 বছরের পুজো। তার আগে আমি বলতে পারবো না, তবে আমাদের যারা মানে বয়স্ক মানুষ তাদের কাছে শুনেছি বহু পুরনো পুজো। এটা হতো জমিদারদের পুজো। সেই পুজোটাকে নতুন ভাবে করার জন্য আমাদের ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, তিনি পাশে এসে দাঁড়িয়ে সমগ্র ভূমিকা পালন করে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছে, আমরা মানে ধন্য এই পুজোটাকে ফিরে পাওয়ার জন্য। আমরা টাকিবাসী এই ব্যাপারে ভীষণ আনন্দিত, যাতে আমাদের টাকিতে এইরকম জিনিস আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি, সেই রকম ভাবেই আমার আবেদন। আর মাননীয় মমতা ব্যানার্জি আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন তার জন্য কে নমস্কার। দেখো সুপ্রিয়াদের জন্য জানি রাখো, আমি আরো যে দর্শনার্থী যারা এসেছেন তাদের মুখ থেকে জানার চেষ্টা করবো। হ্যাঁ, দর্শনার্থীদের তারা সাথে কথা বলার চেষ্টা করো। হ্যাঁ একদম একদম দিদি, দিদি আপনি ঠাকুর দেখছেন পঞ্চমীর দিনে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। দিনটা কিভাবে সেলিব্রেট? আজ তো আমাদের অনেক প্রোগ্রাম আছে, অনেক খেলাধুলা আছে, আমরা সেই সব খেলাধুলো করব, খুব মজা করব। এভাবে পুজোর কটা দিন কিভাবে কাটাবে? কটা দিন খুব মজা করেই কাটাবো, সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাব, ঘোরাঘুরি করব, ফুচকা খাবো, সবকিছু। পরিবারে টাকিতে এই যে জমিদার আমল যে পুজোটা চমকেছিল, এবার যে প্রথম বছর, এই প্রথম বছর এই যে জগন্নাথ ধাম দেখতে কেমন লাগছে? খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ দেখো, তুমি যেটা তোমাকে জানিয়ে রাখবো, তারা কিন্তু যথেষ্ট আপ্লুত এবং ঠাকুর দেখতে তারা বেরিয়েছেন টাকির বুকে। সেই টাকির বুকে তারা কিন্তু ইতিমধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং তারা কিন্তু গোটা রাত, আজ থেকে তারা পরিক্রমা শুরু করলো। গোটা রাত কিন্তু তারা বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখবেন এবং পাশাপাশি আজকে যে জগন্নাথ ধাম তাদের প্রথম বছর, অর্থাৎ জমিদার আমলে 3 থেকে 400 বছর আগে যে সমস্ত পুজোগুলো হতো, সেগুলো মাঝখানে এক কাঠামো পুজো হতো, সেই এক কাঠামো পুজো কিন্তু বন্ধ হয়ে গেছিল। পুনরায় কিন্তু সেটা আবৃত করলেন একজন মুসলিম সম্প্রদায়, অর্থাৎ টাকি পৌরসভা যে উপপৌর প্রধান ফারুক গাজী, তিনি কিন্তু এই উদ্যোগ হয়ে এই পুজোটা কিন্তু নতুন করে দিক দিয়ে আবার জগন্নাথ ধামের দ্বারা কিন্তু পরিচালিত করে। আজ কিন্তু সেই পুজো কিন্তু পঞ্চমী, আজ প্রথম পঞ্চমীর দিনেই কিন্তু তিনি কিন্তু এই পুজোটাকে পরিচালনা করছেন এবং একদমই এই যে সিরাজুল, মন্দির পুজোর আছে। আনন্দে মাতুক আপামোর বাঙালি। ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমরা যে একেবারে পুজো মণ্ডপের দিকে নজর রাখছিলাম, যেখানে প্রাচীন জমিদার আমল থেকে গিয়ে আসছে এই পুজো, সেখানে রীতিমতো জমিদারি আমলেই কিন্তু সেই পুজো করা হয়। একাধিক মানুষ সেখানে উপস্থিত রয়েছে। পঞ্চমীর সন্ধ্যেতেও ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, দর্শনার্থীদের সাথে কথা বলেছি। পুজোর এই কটা দিন আনন্দে আত্মহারা সকল বাঙালি।